ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ভারতীয় শেয়ার মার্কেটের সবচেয়ে বড় দিগ্গজ কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, যেখানে আইটি সেক্টর এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি মার্কেটকে কিন্তু সাপোর্ট দিয়েছে। নয়তো আমাদের নিফটি মিড ক্যাপ বা স্মল ক্যাপের মতন ব্যাপক গিরাওয়াট দেখাতো। তো আমরা যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে 1301-এ ক্লোজিং দিচ্ছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। অ্যাট ফার্স্ট দেখে নেব যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি, অর্থাৎ ডিভিডেন্ড দিয়েছে নাকি। তো দেখলে দেখাবে কোম্পানি ডিভিডেন্ড রেকমেন্ড করেছে কত, 5.5 টাকা করে। তো এই ডিভিডেন্ড ফাইনাল ডিভিডেন্ড তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে রেকর্ডেড, তারপরে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা ঢুকবে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখব। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে মার্চ 24 এক বছর আগে, ডিসেম্বর 24 আগের কোয়ার্টারে, মার্চ 25 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম কি বলছে। টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 2,45,249 কারোর মতন বিজনেস করেছে এক বছর আগে। আগের কোয়ার্টারে 2,48,079 মতন বিজনেস করেছে এবং এই কোয়ার্টারে 2,69,478 কারোর। তো ইয়ারলি 2,45,000টা 2,69,000 রয়েছে এবং 2,48,000টা কোয়ার্টারলি 2,69,000 রয়েছে। তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু বিজনেস বা রেভিনিউ যেটা, সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। এবার আমরা কি দেখব? এবার টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে যা ইনকাম করেছে, করতে গিয়ে খরচা করেছে কত, 2,17,529। আগের কোয়ার্টারে 2,19,436, এই কোয়ার্টারে 2,40,375। তো ইনকাম তো ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে, কিন্তু দেখলে দেখা যাবে খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। 2,17,000টা 2,40,000 হয়েছে এবং 2,19,000টাও 2,40,000 হয়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 27,720 কারোর প্রফিট করেছে, আগের কোয়ার্টারে 28,643 কারোর, এই কোয়ার্টারে 29,103 কারোর। তো 27,000টা 29,000 হয়েছে এবং 28,600টাও 29,100 হয়েছে। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু সামান্য হলেও জাম্প করেছে কোম্পানির অপারেটিং প্রফিট। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো আফটার ট্যাক্স প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে, 21,243 কারোর, আগের কোয়ার্টারে 21,930, এই কোয়ার্টারে 22,611। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে, সেই প্রফিটটা দেখলে দেখা যাবে ইয়ারলি 21,200টা 22,600 হয়েছে এবং 21,930টা 22,600 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি প্রফিট বেড়েছে, যদিও বা ব্যাপক একটা যে প্রফিট গ্রো করেছে সেরকম ব্যাপার নয়। স্যার আমরা যদি সেগমেন্ট ওয়াইজ দেখলে দেখা যাবে, দেখুন O2C বিজনেস অর্থাৎ অয়েল টু কেমিক্যাল বিজনেস, সেই বিজনেসটা দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে 1,42,634 কারোর, আগের কোয়ার্টারে 1,49,595 কারোর, এই কোয়ার্টারে 1,64,613। তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু O2C বিজনেস যেটা, সেটা জাম্প করেছে। সেকেন্ড নম্বরে কী আছে? অয়েল অ্যান্ড গ্যাস। তো অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেসে দেখলে দেখা যাবে এক বছর আগে 6,468, 6,370, 6,440। তো ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টারলি এবং ইয়ারলি। আমরা যদি রিটেল বিজনেস দেখি, তাহলে রিটেল বিজনেসে কী করেছে কোম্পানি দেখলে দেখা যাবে এক বছর আগে 76,683, আগের কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টার, যেটা রিটেল বিজনেসের জন্য একটা গোল্ডেন সময় বলা যায়, কারণ সেই সময় ফেস্টিভ্যাল সিজন থাকে এবং ওয়েডিং সিজন থাকে। সো এই কোয়ার্টারে কিন্তু সবসময় রিটেল বিজনেস ভালোই করে। তো 90,315 করেছিল এবং আগের কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে 90,351 করেছিল, এই কোয়ার্টারে 88,637 করেছে। তো রিটেল বিজনেস যথেষ্ট ভালো করেছে। কোয়ার্টারলি দেখলে চলবে না, কারণ কোয়ার্টারলি অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে ফেস্টিভ্যাল সিজন এবং ওয়েডিং সিজন থাকে। ডিজিটাল সার্ভিস অর্থাৎ জিও প্ল্যাটফর্ম দেখলে দেখা যাবে ডিজিটাল সার্ভিসে এক বছর আগে 34,741, আগের কোয়ার্টারে 39,733, এই কোয়ার্টারে 40,861। তো ডিজিটাল বিজনেস ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে। এবং আদার্স বিজনেস দেখলে দেখা যাবে দেখুন আদার্সের মধ্যে কিন্তু একটা গিরাওয়াট দেখা গেছে ইয়ারলি। এক বছর আগে 31,099, আগের কোয়ার্টারে 12,236, এই কোয়ার্টারে 19,920।
তো এই হচ্ছে সেগমেন্ট ওয়াইজ বিজনেস, যেখানে দেখলে দেখা যাবে ডিজিটাল বিজনেস যথেষ্ট ভালো করছে এবং রিটেল বিজনেসেরও গ্রোথ আছে, O2C বিজনেস যথেষ্ট ভালো করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রেজাল্ট আউট হয়েছে Q4 বলছে বিট এস্টিমেট, অর্থাৎ এস্টিমেটকে কিন্তু তারা বিট করেছে। তো এখন দেখার বিষয় যে মন্ডেতে মার্কেট কীভাবে রিয়াক্ট করে, কারণ মার্কেটে কিন্তু একটা গিরাবাট রয়েছে, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের টেনশন কন্টিনিউয়াসলি খারাপ হচ্ছে। যদি সেদিকে কোনো খারাপ নিউজ না আসে সেদিক থেকে, তাহলে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখার বিষয় যে এই রেজাল্টের এগেনস্টে কীরকমভাবে রিয়্যাক্ট করে। মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে মতিলাল ওসওয়াল 8% মতন পড়েছে, মার্কেটে প্রেশার ছিল পড়েছে এবং এই কোম্পানিটার রেজাল্ট আউট হয়েছে। তো চলুন দেখে নিই এই ব্রোকিং হাউস বা এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা রেজাল্টটা কীরকম করেছে Q4, মার্চের কোয়ার্টার, ডিসেম্বরের কোয়ার্টার এবং 1 বছর আগের মার্চের কোয়ার্টার। সেলস অর্থাৎ রেভিনিউ দেখলে দেখা যাবে 2154, আগের কোয়ার্টারে 1993, এই কোয়ার্টারে 1119। তো রেভিনিউতে কিন্তু ভারী ভরকম গিরাবাট দেখা গেছে। তো কোম্পানিটা ব্রোকিং হাউস বিজনেস বা AMC বিজনেস করে, মিউচুয়াল ফান্ডের বিজনেস করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা লাস্ট 6 মাস ধরে দেখছিলাম কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছে, ডিমেট অ্যাকাউন্ট ক্লোজ হচ্ছে বা রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যতগুলো শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি রয়েছে, ব্রোকিং হাউস বলুন কি CDSL বা BSE বলুন, তাদের কিন্তু রেজাল্ট এরকমই এক্সপেক্টেড, যেখানে কন্টিনিউয়াসলি ভালো করছিল। ভালো করতে করতে দেখুন ডিসেম্বর কোয়ার্টার এবং মার্চের কোয়ার্টার নিচে নামছে। মার্চের কোয়ার্টারে তো কিন্তু মানে ব্যাপক পরিমাণে খারাপ রেজাল্ট করেছে বলতে পারেন রেভিনিউর দিক দিয়ে। এবার যদি আমরা খরচা দেখলে দেখা যাবে 919, 1 বছর আগে আগের কোয়ার্টারে 932, এই কোয়ার্টারে 910। তো কোম্পানি যদি প্রফিট দেখি না, প্রফিটও স্বাভাবিকভাবেই অনেকটাই পড়বে। 1 বছর আগে কত ছিল 1238, আগের কোয়ার্টারে 1061, এই কোয়ার্টারে অনলি ফর 280। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে আমরা প্রফিট দেখবো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 725 করোড়, তো 725 করোড় 1 বছর আগে প্রফিট করেছিল, নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। আগের কোয়ার্টারে 566, এই কোয়ার্টারে কোম্পানি নেগেটিভে চলে গেছে। নেগেটিভে যাওয়ার পিছনে কারণটা কিন্তু স্যার বুঝতে হবে আগে, যে কোম্পানি নেগেটিভ গেছে, খারাপ রেজাল্ট করেছে। খারাপ রেজাল্ট করার পিছনে কারণ ওভারঅল মার্কেট কিন্তু খারাপ করছিল, যেখানে এই কোম্পানিটারও তাই জন্য প্রফিটটা কিন্তু নেগেটিভে চলে গেছে। শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস কোম্পানি, মার্কেট যদি ভালো করতে শুরু করে এই কোম্পানির বিজনেস কিন্তু আবারও ঘুরে দাঁড়াবে। দেখলে দেখা যাবে লাস্ট 5 বছরে দেখুন কোম্পানিটা 476% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা এই সময়ও কিন্তু পড়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়, এখানেও এখন পড়েছে। পড়ার পিছনে কারণ মার্কেটের প্রেশার এবং কন্টিনিউয়াসলি সেল, কারণ নিফটি এখনও পর্যন্ত তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে। তো স্বাভাবিকভাবে কোম্পানিগুলোর তো বিজনেস খারাপ হবেই। লার্সেন অ্যান্ড টুব্রো একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যে কোম্পানির কোন বিজনেস নেই সেটা খোঁজা খুব মুশকিল। কেন? কারণ কোম্পানিটার ডিফেন্সে যোগদান আছে, কোম্পানিটার অটো সেক্টরে যোগদান আছে, কোম্পানিটার টেকনোলজি সেগমেন্টে রয়েছে, যেখানে LTTS বলুন বা LTI মাইন্ডট্রি বলুন, এগুলো হচ্ছে এই কোম্পানিটার সাবসিডারি, যেখানে সড়ক পরিবহন, রেল পরিবহন, তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টে, রিনিউয়েবল সেগমেন্টে সব জায়গায় কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ছ মাসে অনলি ফর 2% মতন পড়েছে। আমরা যদি কোম্পানিটার লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে অনলি ফর 9% মতন পড়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 300% রিটার্ন দিয়েছে, যেখানে মার্কেট ক্যাপ কত 4.5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। এবং এই চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা সময় ধরে কিন্তু একটা কনসোলিডেটেড জায়গায় রয়েছে। তো ব্যাপক একটা গিরাবাট এই কোম্পানিটা দেখায়নি, কারণ কোম্পানিটার মজবুতি এবং কোম্পানিটার বিজনেস কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু একের পর এক বিজনেস পেয়ে গেছিলো বিভিন্ন জায়গা থেকে, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা ওয়ার্ল্ড বলুন, মিডল ইস্ট বলুন, সব জায়গায় এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং ওয়েল নোন কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করার সেগমেন্টে। ICICI সিকিউরিটিস এই কোম্পানিটার টার্গেটটাকে রিডিউস করেছে ঠিকই, কিন্তু টার্গেটটা এখনও হাই থেকে যে জায়গায় ট্রেড করছে সেখান থেকে অনেকটা উপরে কথা বলছে, যেখানে 3200 সামথিং ট্রেড করছে এবং টার্গেট দিচ্ছে কত 3870। যেভাবে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে সেভাবে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, শুধু দেশের মধ্যে না, সারা ওয়ার্ল্ড বা মিডল ইস্ট সব জায়গায় কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে এর জন্যই ICICI সিকিউরিটিস বুলিশ, যেখানে দেশের মধ্যে অভ্যন্তরে দেখলে দেখা যাবে
ডিফেন্সে কোম্পানিটা যোগদান, ডিফেন্সকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে এবং এই কোম্পানিটা এখন সেমিকন্ডাক্টর বিজনেসও করছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন নিয়েও কিন্তু কাজ শুরু করেছে। তো ইউনিক কোম্পানি, ইউনিক বিজনেস। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।